যারা সুভাষচন্দ্র বসুকে অপমান করে, যারা জাতীয় পতাকাকে অপমান করে, তারাই হচ্ছে প্রকৃত দেশদ্রোহী। গুন্ডাদের সর্দার বলছেন সুভাষচন্দ্র বসুকে। সুভাষচন্দ্র বসুকে বলা হচ্ছে দেশদ্রোহী। সুভাষচন্দ্র বসুকে বলা যে ওয়ার ক্রিমিনাল। তারা কিন্তু বেঁচে রয়েছেন। আমাদের সকলের প্রধানমন্ত্রী, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তিনি আজকে জাতীয় পতাকাকে যে অপমান করেছেন, তিনি তার বুকে যে ব্যাজ লাগানো ছিল সেটা আয়ারল্যান্ডের পতাকার মতো। একদিকে তারা কিছু আইওয়াশ করছে, সুভাষচন্দ্র বসুর সম্পর্কে ভালো ভালো কথা বলছে, অন্যদিকে তারা সুভাষচন্দ্র বসুকে আক্রমণ করছে শ্যামাপ্রসাদকে ওপরে তোলবার জন্য। এখন যারা তোজোর কুকুর বা ইত্যাদি এগুলো ফিরিয়ে আনতে চাইছেন, তাদেরকে আমি খুব বিনীতভাবে জিজ্ঞেস করতে বলবো, আমি প্রশ্ন করব, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাইকে নিয়ে সুভাষচন্দ্র লড়াই করেছিলেন। আজকে ৮০তম স্বাধীনতা দিবস বর্ষপূর্তি, কিন্তু এই আজকে কিন্তু দেখা যাচ্ছে যে নেতাজিকে অবমাননা করছে বাংলার দেখা যাচ্ছে নেতাজির মূর্তি ভাঙা হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপির সাংসদ তিনি নেতাজিকে নিয়ে কুকথা বলছেন। প্রথম কথা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে আক্রমণ করার যে রাজনীতি, এটা কেবলমাত্র অনন্ত মহারাজ নামে বিজেপির যে সাংসদ রয়েছেন তিনি করছেন, বিষয়টা কিন্তু এরকম নয়। তিনি করার আগেই বিজেপির তথাকথিত ভীষণ সুশীল, সংস্কৃতিমনা, নিয়মিত কবিতা ওড়ানোর যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি নিজে আগে শুরু করেছিলেন নেতাজি সুভাষচন্দ্রকে গুন্ডাদের সর্দার বলেছিলেন। তিনি বলেছিলেন যে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা নাকি শ্যামাপ্রসাদকে হেকেল করেছিলেন। এবং তারপরে আমরা দেখলাম অনন্ত মহারাজ থেকে শুরু করে বিজেপির একের পর এক নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু অনন্য দেশনায়ক, তার সম্পর্কে অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য করলেন। কার্যত যাকে বাপ তুলে গালি দেওয়া বলে সেই কাজ তারা করলেন। এটা খুব লজ্জার, এটা খুব দুঃখের, এটা খুব যন্ত্রণার। শ্রমিক ভট্টাচার্য তিনি একটি ভিডিওতে বলেছেন যে আমি তো ভুল কিছু বলিনি, আমি যা সত্য সেটাই বলেছি, নেতাজিকে আমি কিছু বলিনি। কেন বিজেপি আরএসএস সুভাষচন্দ্রকে আক্রমণ করছে তার কারণ, সুভাষচন্দ্র একজন ধর্মনিরপেক্ষ নেতা ছিলেন, সেকুলার নেতা ছিলেন। আজকে আপনি যদি দেখেন সুভাষচন্দ্র বসুর যে রাজনৈতিক মেন্টার, তিনি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র দ্বারা বেঙ্গল প্যাক্টের প্রস্তাব করেছিলেন, যেটা ছিল একটা সম্পূর্ণ সেকুলার বাংলা গড়ার একটা প্রস্তাব। কিন্তু সেই সময়ে সেই বেঙ্গল প্যাক্ট বাস্তবায়িত হয়নি। যদি হতো তাহলে হয়তো আজকে দেশভাগ হতো না। আপনি যদি খেয়াল করে দেখেন, আজাদ হিন্দ ফৌজের মধ্যে সুভাষচন্দ্র বসু যে প্র্যাকটিস ছিল সেটা একটা ধর্মনিরপেক্ষতার প্র্যাকটিস। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাইকে নিয়ে সুভাষচন্দ্র লড়াই করেছিলেন। উল্টো দিকে বিজেপি আরএসএস তারা হচ্ছে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে একটা শক্তি, তারা ভারতের সংবিধানের বিরোধী একটা শক্তি। তারা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় এবং তারা চায় শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একজন ব্যক্তিত্ব, যার আমাদের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদানই নেই এবং যিনি কার্যত ইউনিয়ন জ্যাকের পক্ষে দাঁড়িয়েছিলেন, যিনি সম্পূর্ণভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের উল্টো দিকে থাকা একটা মানুষ, তাকে জাতীয় নায়কে পরিণত করতে চায়। সেই কারণে সুভাষচন্দ্র বসুর প্রতি সংগঠিত আক্রমণ, এই সংগঠিত বিষদগার। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন যে সিপিআইএম যারা বামেরা কিন্তু নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, ওই সেক্ষেত্রে তো কোনো প্রতিবাদ দেখা যায় না। প্রথম কথা হচ্ছে, আমি জানি না শ্রমিক ভট্টাচার্য এরকম বলেছেন কিনা। নেতাজি সুভাষচন্দ্র বসু 1945 সালে যেই সময়ের পর থেকে তাকে আমরা সামনাসামনি কোথাও দেখতে পাইনি, তার প্রায় 2 দশক পরে সিপিআইএম বলে একটি রাজনৈতিক দল তার জন্ম হয়। কাজে সিপিআইএমের কারুর পক্ষে সুভাষচন্দ্র বসুকে কিছু বলাই সম্ভব নয়। অবিভক্ত কমিউনিস্ট পার্টি সিপিআই, অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তাদের ইতিহাসের একটা বিশেষ সময় সুভাষচন্দ্র বসুর সাথে রাজনৈতিক মতপার্থক্য ছিল এবং তাদের মুখপত্রে একটি ছবি প্রকাশিত হয়েছিল যেটাকে নিয়ে আজকে এরকম বিতর্ক। কিন্তু এটা আমরা খুব ভালোভাবেই জানি যে সুভাষচন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক, তারা কিন্তু আজকে কমিউনিস্টদের সঙ্গেই আছেন, বামপন্থী ফ্রন্টের সঙ্গে তারা আছেন, তাই না? এবং আমরা এটা জানি যে এই ঘটনাটাকে নিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিআইএম দলের সর্বোচ্চ নেতৃত্ব জ্যোতি বসু, তিনিও একদম খুব ক্যাটেগরিক্যালি তিনি এই বিষয়টাকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন। কাজেই এখন যারা তোজোর কুকুর বা ইত্যাদি এগুলো ফিরিয়ে আনতে চাইছেন, তাদেরকে আমি খুব বিনীতভাবে জিজ্ঞেস করতে বলবো, আমি প্রশ্ন করব যে যারা সেই সময় পিপুলস ডেমোক্রেসি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, তারা কেউ কিন্তু আজকে আর বেঁচে নেই।
আর সুভাষচন্দ্র বসুকে এখন যারা আক্রমণ করছেন, যারা গুন্ডাদের সর্দার বলছেন সুভাষচন্দ্র বসুকে বলা হচ্ছে দেশদ্রোহী, সুভাষচন্দ্র বসুকে বলা যে ওয়ার ক্রিমিনাল, তারা কিন্তু বেঁচে রয়েছেন। কাজেই অনেক দিন আগে যারা মারা গেছেন তাদের হিসেবের খাতা আপনি খুলবেন, না আজকে সুভাষ বসুকে যারা গালিগালাজ করছে আপনি তাদের হিসেবের খাতাটা খুলবেন? আমাদেরকে বর্তমানে বাঁচতে হবে। এই বর্তমানে দাঁড়িয়ে আমরা দেখছি যে বিজেপি, আরএসএস, বিজেপির নেতৃত্ব তারাই সবচাইতে বেশি সুভাষচন্দ্র বসুকে গালিগালাজ করছে, আক্রমণ করছে, বিষোদ্গার করছে। কাজে ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অনন্ত মহারাজ তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা তো চাননি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওনাকে শাস্তি প্রদান করেছেন কি না বঙ্গ বিভূষণ পদটা কেড়ে নেওয়া, এটা যথেষ্ট শাস্তি? প্রথমত অনন্ত মহারাজ কেন এর পরেও সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান দেশপ্রেমিক তাকে এত কুৎসিত ভাষায় অপমান করবার পর অনন্ত মহারাজ কেন তিনি সাংসদ থাকবেন, এটাই তো আমার বুদ্ধিতে কুলোচ্ছে না। কাজেই বিজেপি দুটো কাজ করতে চাইছে। একদিকে তারা কিছু আইওয়াশ করছে, সুভাষচন্দ্র বসুর সম্পর্কে ভালো ভালো কথা বলছে, অন্যদিকে তারা সুভাষচন্দ্র বসুকে আক্রমণ করছে শ্যামাপ্রসাদকে ওপরে তোলবার জন্য, এবং বাঙালি বনাম রাজবংশী একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটাই বিজেপির রাজনীতি, এই নোংরামি বিজেপি চিরকাল করে। কিন্তু বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, তারা সুভাষচন্দ্র বসুর পক্ষে অবস্থান নেবে। তারা আজকের মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক পরিস্থিতির বিচার করবে, এবং আজকে আপনি দেখবেন যে সর্বত্র, এমনকি বিজেপির অভ্যন্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে কেন তাদের নেতৃত্ব সুভাষচন্দ্র বসুর মতো মহান দেশপ্রেমিককে এভাবে অপমান করছেন। অন্যদিকে আজকে প্রধানমন্ত্রীর একটা ভাষণ ছিল লালকেল্লার দাঁড়িয়ে, তিনি বললেন 2047 সালে তিনি দেশকে বিকশিত ভারত করবেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশকে বিকশিত ভারত করবেন, এটা তিনি বলেছেন, খুব ভালো লাগবে। কিন্তু তার আগে তার উচিত ভারতের জাতীয় পতাকাকে সম্মান করা। এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রধানমন্ত্রী, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তিনি আজকে জাতীয় পতাকাকে যে অপমান করেছেন। তিনি তার বুকে যে ব্যাজ লাগানো ছিল সেটা আয়ারল্যান্ডের পতাকার মতো। হ্যাঁ, আজকে ওরা সব জায়গায় খুঁজে বেড়ান না যে কে দেশপ্রেমিক, কে দেশদ্রোহী। যারা সুভাষচন্দ্র বসুকে অপমান করে, যারা জাতীয় পতাকাকে অপমান করে, তারাই হচ্ছে প্রকৃত দেশদ্রোহী। এই দেশদ্রোহীদের কাছ থেকে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষ, বাংলার মানুষ ছিনিয়ে নেবে, এবং আমরা ভারতের সংবিধান এবং সুভাষচন্দ্র বসু সহ সমস্ত বিপ্লবী ধারার যে সংগ্রামীরা আছেন তাদের লিগ্যাসি ভারতের মানুষ তারা পুনরুদ্ধার করবে। এই দেশটা যতটা নেতাজি সুভাষচন্দ্র বসুর, যতটা ভগৎ সিংয়ের, ততটাই হচ্ছে আশফাক উল্লাহ খানের। এটা আশফাক উল্লাহর রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতার রচিত হয়েছে। এই সবার যে দেশ, এই দেশকে এই দেশের মানুষ রিক্লেম করবেন, উদ্ধার করবেন।